তাব্বান লাকা লিহাযা জামাতানা, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নবী ধ্বংস হবেন? আলিহাযা জামাতানা, এই কালেমার দাওয়াত দেওয়ার জন্যই কি আমাদেরকে সমবেত করেছো? আল্লাহর হাবিবের ধ্বংস কামনা করেছে, অভিশাপ দিয়েছে। নবীকে বলতে গেলে নবীকে গালি দিয়েছে, তোমার ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখেছেন, এই কথা শুনেছেন, নবীর দিকে পাথর কণা নিক্ষেপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী তো কোনো জবাব দেন নাই, নবী পাল্টা কোনো আঘাত করেন নাই, পাল্টা কোনো শব্দের মাধ্যমেও আবুল আহাবের কথার কোনো জবাব নবী দেন নাই। কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নীরবে সহ্য করেও নেন নাই। নবী জবাব দেন নাই, নবী কোনো কথা বলেন নাই, নবীর চাচার সাথে নবী রাগ করেন নাই, আল্লাহ নবী পাল্টা কোনো পাথর কোনা নিক্ষেপ করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, রাসূল আমি বানাইছি, আমি কালেমার দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছি, আমার হাবিব দায়িত্ব পালন করেছেন। এতে করে কাফের আবু লাহাব হোক নবীর চাচা, আমার হাবিবকে গালি দিয়েছে, কটাক্ষ করেছে, আমি আল্লাহ বসে থাকতে পারি না। আল্লাহ জবাব দিয়ে আবু লাহাবের ধ্বংসের কথা জানিয়ে কোরআনে আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিয়েছেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। চলমান আরবি চাঁদের নাম রবিউল আউয়াল। মোটামুটি বেশ কয়েকদিন অতিক্রমই করেছে আমাদের আলোচনার ধারাবাহিকতা ঠিক রাখতে গিয়ে। আমি আপনাদের খেদমতে কোরআনুল করিমের সূরাতুল আহজাবের একখানা আয়াত তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতি করিমা আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত বিষয়ে সামান্য কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন বলি আমিন। যত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি না কেন, প্রিয় নবীর সিরত তথা নবীর জীবনীর আলোচনার যে বিষয়,
এই বিষয়টা হবে সব বিষয়বস্তুর চাইতে বেশি দামি এবং উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী মহাসমুদ্রের মতো। এই মহাসমুদ্র থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রয়োজনে বিভিন্নভাবে পানি নিয়ে থাকে, কিন্তু সমুদ্রের পানি জায়গায় থাকে, কমে না। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করতে থাকলে আমরা সবাই আলোচনা করতে করতে আমাদের জীবন শেষ করে দিতে পারবো, কিন্তু নবীর জীবনী আলোচনা করে শেষ করা যাবে না। তবে শুরুতেই যে কথাটি বলতে চাই, আমার আপনার নবী সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৎসরের, একটি মাসের, একটি সপ্তাহের, একটি দিনের একটি বিশেষ সময়ে নবী দুনিয়াতে আগমন করেছিলেন। কিন্তু নবী একটি বিশেষ দিনের, বিশেষ সময়ের, বিশেষ সপ্তাহের, বিশেষ মাসের, বিশেষ বছরের জন্য না, নবী কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আদর্শ হয়ে আগমন করেছেন। রবিউল আউয়াল মাস আসলে বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের কর্মসূচি, বিভিন্ন রকমের কাজকর্ম, বিভিন্ন রকমের আলোচনা আমরা শুনে থাকি। অনেকের কাছে নবীর আগমনের দিন একেবারে সর্বশ্রেষ্ঠ ঈদের দিন। তারা বলতে চায় যে এই দিবসটা হলো সকল ঈদের সেরা ঈদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 2 ঈদ পালন করেছেন, উম্মতকে 2 ঈদের কথা বলেছেন। তাহলে যেই ঈদ নবী নিজে পালন করেছেন সেই ঈদেই তো সেরা ঈদ হওয়ার কথা। আমি আর আপনি যেগুলোকে ঈদ হিসাবে পালন করব সেগুলো তো শ্রেষ্ঠ ঈদ হইতে পারে না। প্রিয় হাজিরিন, এজন্যে একটি কথা খুব ভালো করে মনে রাখা প্রয়োজন, তা হলো 12 রবিউল আউয়াল নবী দুনিয়াতে আগমন করেছেন। এই জন্ম তারিখটা 12 রবিউল আউয়াল, এটা চূড়ান্ত বা ঐক্যমতের সিদ্ধান্ত নয়। কেউ 8 তারিখ বলেছেন, কেউ 9 তারিখ বলেছেন, কেউ 10 তারিখ বলেছেন, কেউ 12 তারিখও বলেছেন, কেউ আবার নবীর জন্মের কথা রমজান মাসেও বলেছেন। তাহলে যেই জন্ম তারিখটা নিয়েই ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে, 8 তারিখের কথা আছে, 9 তারিখের কথা আছে, 12 তারিখের কথা আছে, তাহলে শুধু 12 তারিখকে সুনির্দিষ্টভাবে ঈদ উদযাপন করা এটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা যারা করেন তাদেরকেই বিবেচনা করার দরকার। প্রিয় হাজিরিন, যাই হোক, বাকি কথা হলো নবীর জীবনী যদি আমরা প্রথমত ভাগ করি তাহলে ভাগ করতে পারবো নবুয়তের পূর্বে 40 বছর, নবুয়তি জীবন হলো 23 বছর। নবুয়তি জীবনের আগে যে 40 বছর, এই 40 বছরের একেবারে প্রথম অংশ, অথবা যদি বলি নবীর পুরো জীবনীর প্রথম অংশ হলো নবীর জন্ম। তো শ্রেষ্ঠ নবীর জন্ম শ্রেষ্ঠ, এই কথা বলার মধ্যে তো কোনো দ্বিধা নাই। সবাই, দুনিয়ার সবাই আমরা একমত, নবীর জন্ম, নবী যেমন শ্রেষ্ঠ, নবীর জন্মটাও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ জন্ম। বাকি এখানে কথা হলো নবীর জন্মের বিষয় নিয়ে আলোচনা করা অবশ্যই বরকতের। নবীর জন্মের বিষয় নিয়ে আলোচনা করা অবশ্যই বরকতের। তবে বুঝে শুনে উত্তর দিবেন, নবী যেভাবে জন্মগ্রহণ করেছিলেন, নবীর জন্মটা শ্রেষ্ঠ জন্ম, কিন্তু এটা কি পালন করা বা অনুসরণ করা দুনিয়ার কারো পক্ষে সম্ভব? তাহলে বোঝা গেল নবীর জন্ম, যাকে মিলাদুন নবী বলা হয়, আমাদের নবীর জন্ম, এটা আলোচনা করার বিষয়, পালন করার বিষয় না। হ্যাঁ,
নবীর জন্ম আলোচনা করা যাবে, কিন্তু পালন করার কোনো সুযোগই নাই। এটা দুনিয়ার কারো পক্ষে সম্ভবই না। নবী কিভাবে জন্মগ্রহণ করেছেন এটা কি কারো পক্ষে পালন করে দেখানো সম্ভব? যে নবী এইভাবে জন্ম নিয়েছিলেন, আমি এইভাবে জন্ম নেব? না। নবীর জন্মকে কেন্দ্র করে প্রথম কথাই বলছি, নবী সাইয়্যিদুল মুরসালিন, নবী সর্বশ্রেষ্ঠ মহামানব, কাজেই ওনার জন্মটাও সর্বশ্রেষ্ঠ জন্ম, এটার সাথে কারো তুলনাও করা যাবে না। আর এটা উম্মতের পক্ষে পালন করাও কোনোদিন সম্ভব হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন যে উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদেরকে করতে বলেন তা করো, যা ছাড়তে বলেন তা ছাড়ো। এটা হলো মূল উদ্দেশ্য। তাহলে নবী যা করতে বলেছেন তা আমাদের করণীয়, এটা হলো আমাদের কাজ। নবী যা নিষেধ করেছেন তা বর্জনীয়, সেটা ছেড়ে দেওয়া হলো আমাদের কাজ। এই করণীয় এবং বর্জনীয়ের ক্ষেত্রে রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যত বেশি অনুসরণ করতে পেরেছে, সেই লোকটাই তত বেশি দামি হইতে পেরেছে। এই কারণে উম্মতের ভিতরে করণীয় বর্জনীয়র দিক থেকে সবচেয়ে বেশি অনুসরণ করতে পেরেছিলেন সাহাবায়ে কেরাম। এই জন্য গোটা উম্মতের ভিতরে তারা সবচেয়ে বেশি দামি মানুষ। এত দামি মানুষ পৃথিবীতে আসে নাই নবীদের পরে। নবীদের জামাতকে বাদ দিলে কিয়ামত পর্যন্ত এমন ভালো আর মানুষ দুনিয়াতে কোনোদিন আসবেও। দেখেন সাহাবায়ে কেরাম যুক্তি তর্ক এই রকম কোনো কিছুর পিছনে পড়তেন না। নবী বলছেন বাস, নবী করছেন বাস, সাহাবিও করছেন, সাহাবিও বলছেন, কারণ আমার নবী বলেছেন। আপনাদের এই কথা সকলের জানা কথা, একেবারে কমন কথা। সব কাফের বেঈমানরাই হযরত আবু বকর সিদ্দিককে ধরছেন মেরাজের পরে। আবু বকর, কার অনুসরণ করো? কার কথায় তুমি উঠো বসো? তোমার মতো একজন নামি দামি সম্ভ্রান্ত মানুষ কার পিছনে এতদিন দৌড়াইলা? শোনো যে বাইতুল মুকাদ্দাস যাইতে 1 মাস লাগে, বাইতুল মুকাদ্দাস থেকে আসতে 1 মাস লাগে। আর তোমার নবী মুহাম্মদ বলে আজকের রাত্রিতেই নাকি রাতের এই অংশের ভিতরে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকেও আসছে। আবার কয় সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে আজকের রাতের ভিতরেই চলে আসছে। বলো তো দেখি, বিশ্বাস করা যায়? এটা কেমন কথা? দেখেন বর্তমান সায়েন্স টেকনোলজির যত উন্নতি, যত দ্রুত গতি সম্পন্ন যানবাহন মানুষ আজ তৈরি করতে পেরেছে, 1500 বছর আগে কি এমন কোনো কিছু ছিল? তার সিটে ফোটাও তো ছিল না। হ্যাঁ, উট ছাড়া দূরবর্তী কোথাও যাওয়ার ব্যবস্থা ছিল না। গাধার পিঠে ছাড়া মাল পরিবহনের ব্যবস্থা ছিল না। তো এইরকম গাধা আর উটের পিঠে সওয়ার হয়ে মানুষ রাস্তা অতিক্রম করত। আর এখন মানুষ কয়েক ঘন্টা সময়ের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়। তারপরেও আরো কত দ্রুত যাওয়া যায়, এই নিয়ে চিন্তা আর গবেষণা থেমে থাকে নাই, থেমে যায় নাই। তাদের চিন্তা গবেষণা আরো আছে। সেই চীনের বেইজিং থেকে আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত 1 ঘন্টা সময়ের মধ্যে কেমন করে যাওয়া যায়, সেই চিন্তা নিয়েও একদল মানুষ গবেষণা করতে আছে যে 1 ঘন্টা সময়ের ভিতরে বেইজিং থেকে যেন নিউ ইয়র্ক যাওয়া যায়, সেই ব্যবস্থা তারা গ্রহণ করবে। তাহলে এই এত দ্রুত গতি সম্পন্ন কোনো যানবাহনের কোনো অস্তিত্ব, এমনকি কোনো কল্পনা জল্পনাও ছিল না। সেই সময়ে 1 মাসের রাস্তা 1 রাতের ভিতরে যাওয়া আসা, আবার বলে আসমান পাড়ি দেওয়া, এটা কেমন করে সম্ভব? এটা তাদের জন্য মানে একটা কল্পনার বিষয়, যে এটা বাস্তবতার সাথে কোনো মিল না, এটা কল্পনা প্রসূত কথা হতে পারে। ও আবু বকর, এতদিন পর্যন্ত কার পিছনে তুমি দৌড়াদৌড়ি করতে আসো? এমন কথা কোন মানুষে বলে? সোজা কথা তারা বুঝাইতে চায়। কোনো সুস্থ মানুষ এমন কথা বলতে পারে না, পাগল না হইলে। কিন্তু সিদ্দিক আকবরের জবাব কি? সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিকের জবাব হলো, আমার নবী যদি বলে থাকেন শতভাগ সত্য বলেছেন।
আমি আর আপনি হইলে কইতাম কোনো যুক্তিতেই মিলে না, কোনো যুক্তিতেই মিলে না, কোনো যুক্তিতেই মিলে না। এই জন্যে আমিও আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, যুক্তি দিয়েই ইসলাম চলে না, যুক্তি দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে দলিল প্রমাণের ভিত্তিতে, আর দলিল প্রমাণ আল্লাহর কথা, দলিল প্রমাণ আল্লাহর নবীর কথা। দলিল আল্লাহর কথা কোরআন, দলিল হলো হাদিস নবীর কথা। তাহলে নবী বলছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, নবী যদি বলে থাকেন অবশ্যই শতভাগ সত্য বলেছেন। দেখেন লক্ষ্য করে, নবীর সাহাবী খুজাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে বসা। এমন সময় এক ইহুদি, যার সাথে নবীর লেনদেন ছিল, এই ইহুদি এসে বলতে আছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব জবানে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার টাকা দিয়ে দাও। নবী কয়, তোমার টাকা তো আগামী রবিবারে দেওয়ার কথা ছিল। আমি বোঝানোর জন্য শুধু বলছি, আগামী রবিবারে দেওয়ার কথা, কোনা আজকে দেওয়ার কথা। আপনাদের দিল কি বলে? দুজনের মধ্যে কে সত্যবাদী? সে এসে বলতেছে আজকে দিয়ে দাও, আমার টাকা আজকে দেওয়ার কথা। আরে না, তোমার টাকা তো রবিবারে দেওয়ার কথা। নবীর মধ্যে কোনো রাগ উত্তেজনা নাই। এটা আবার মনে রাখতে হবে, পাওনাদার আপনার কাছে মানে নির্দিষ্ট তারিখের আগেও চাইতে পারে। এতে করে আবার রাগ করেন না, উল্টা সিধা করেন না, বাড়ি বিক্রি করে লেছি, দেশ ছেড়ে চলে গেছি, টাকা দেবো না, তারিখের আগে আসলা কেন? এত কেন বলা যাবে না? পাওনাদার আপনার কাছে প্রয়োজনে আপনার সাথে নির্দিষ্ট তারিখের আগেও চাইতে পারে। তো নবীর সাথে সেটা ছিল আরেকটা চুক্তি। সেই চুক্তির ভিত্তিতে নবী তাকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে তোমার সাথে আমার কথা আগামী রবিবারে দেওয়ার, তুমি তো একদিন দুই দিন আগে চলে আসছো। এই কথা চলতেছে, হযরত খুজাইমা বিন সাবিত এই কথা শুনতেছেন। এক পর্যায়ে হযরত খুজাইমা আর সহ্য করতে পারেন না। এটা হলো নবীর মহব্বত, এটা নবীর মহব্বত, শুধু মহব্বত না, অধিক পরিমাণ মহব্বত এবং ভালোবাসা। সেই মহব্বতের তাগিদে হযরত খুজাইমা অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, এই ইহুদি, তুই মিথ্যাবাদী, আমার নবী সত্যবাদী। বিষয়টার সমাধান হয়ে গেল। নবী জিজ্ঞেস করলেন, খুজাইমা, যখন আমার সাথে ইহুদির চুক্তি হয়েছিল তখন তো তুমি উপস্থিত ছিলে না, সাক্ষী দিলা কেমনে? আমি সত্যবাদী, ইহুদি মিথ্যাবাদী, বললা কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, এটা বলা কি আমার জন্য খুব কঠিন বিষয় নাকি? আপনার দরবারে বসে থাকি, আর এই বসা অবস্থায় আপনার কাছে আরশে আজিমের সংবাদ আসে, আপনি আমাদেরকে শোনান, ওহী নাকি? আরশে আজিম থেকে সংবাদ আসে, আপনি আমাদেরকে শোনান, ওহী। এটা যদি বিশ্বাস করা যায়, এই ইহুদির সাথে লেনদেনের ক্ষেত্রে আপনি সত্যবাদী, এটা বলতে তো কোনো দ্বিধা হওয়ার কথা না। এই জন্য আমি আমার সর্বোচ্চ সেই সতত বিশ্বাসের জায়গা থেকে আমি বলছি, ইহুদি মিথ্যাবাদী, আপনি নবী সত্যবাদী। রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। নবী কয়, তোমাকেও একেবারে খালি হাতে দেওয়া যায় না, একটা পুরস্কার নিয়ে যাও আমার কাছ থেকে। আমার প্রতি তোমার এত আস্থা, এত বিশ্বাস, এজন্য তোমার পুরস্কার হলো মান শাহিদা লাহু খুজাইমা ফাহুয়া লাহু হাসাবু। আল্লাহর নবী বলেন, যে কোনো মামলা মুকদ্দমায় দুইজন সাক্ষীর প্রয়োজন হয়, কিন্তু তুমি খুজাইমা যদি দাঁড়াও, তাহলে তোমার একজনের সাক্ষী দুইজনের সাক্ষী সমান হয়ে যাবে। আর লাগবে না। তো হযরত আবু বকরও যখন বলছিলেন, নবী যদি বলে থাকেন তাহলে অবশ্যই শতভাগ সত্য বলেছেন, সত্য বলেছেন। নবীও শুনে কয়, আবু বকর, এতদিন ছিল তুমি আবু বকর ইবনে আবি কুহাফা, আবু কুহাফার ছেলে আবু বকর, এখন থেকে শুধু আবু বকর না, এখন থেকে তুমি আবু বকর সিদ্দিক। প্যারে হাজিরিন, তো সাহাবায়ে কেরামের মধ্যে এই কেন 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 এইরকম কথা ছিল না। জানা আছে কথা, উত্তর চাইলে দিতে পারেন, কিন্তু তারপরও সাহাবীদেরকে নবী যদি জিজ্ঞেস করেছেন, তোমরা কি জানো এটা কি, সাহাবায়ে কেরাম তখন আরো বেশি জানবার আশায় বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই সবচেয়ে ভালো জানেন। সেজন্য কোরআন ও হাদিসের কোনো বিষয় আপনার আমার যদি বুঝে নাও আসে, তারপরেও আপনাকে এই কথা বলতে হবে যে কোরআন হাদিসের কথাই সঠিক, আমার বুঝের মধ্যে দুর্বলতা আছে।
যদি এই কথা বলতে না পারেন তাহলে কিন্তু ইমানের উপরে অবশ্যই অবশ্যই ত্রুটি আসবে, এমনকি ইমান হারাও হয়ে যাইতে পারেন। মুহতারাম হাজিরিন, সাধারণত অজু ভাঙ্গে দুই রাস্তা দিয়ে কোনো কিছু বের হইলে, আমি দূরত্ব বজায় রেখে বলার চেষ্টা করছি, দুই রাস্তা দিয়ে কোনো কিছু যদি বের হয় তাহলে তার দ্বারা সাধারণত অজু ভাঙ্গে। অন্যান্য আরো বিষয় আছে যেগুলোর দ্বারাও অজু ভাঙ্গে, বাকি এই দুইটা। কিন্তু অজু করতে গেলে কোনো সময়ই এই দুই জায়গা ধোয়ার কোনো কথা নেই। বুঝাইতে পারছি না মনে হয়? অজু যেই জায়গা দিয়ে ভাঙ্গে, আপনি ওয়াশরুমে গেলেন, টয়লেটে গেলেন, আপনার অজু ভেঙে গেছে, কিন্তু অজু করবার সময়ে সেই জায়গা ধোয়ার কোনো কথা নাই। যুক্তির নিরিখে তো এই কথা বলার কথা যে যেই দিক দিয়ে অজু ভাঙছে সেই দিকটা ধুয়ে লাইলেই তো অজু হওয়ার কথা। কিন্তু কোরআন বলে যে না, অজু করার বিশেষ পদ্ধতি আছে, যে কোনো পদ্ধতিতে অজু ভাঙুক না কেন, অজু করার পদ্ধতি এটা আল্লাহর নির্দেশ, অতএব এটাই মানা, এটাই হলো মুমিনের কাজ। এখানে কোনো যুক্তি চলবে না। তাহলে এবারে আসেন কোরআনের আরেক জায়গার আরেক অংশের কথা বলি। রব্বে করিম বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বেচা কেনা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এবার আপনি হাজারো বেশি বুঝেন না বুঝেন সেটা বিষয় না, আল্লাহর কোরআনের এই আয়াত এবং এই নির্দেশের সামনে সুদের পক্ষে বিন্দু পরিমাণ যুক্তি দেখানোর কোনো অবকাশ আপনার আমার কাছে নাই। যদি দেখাইতে যান তাহলে আল্লাহকে ঈমান হারা হয়ে যাবে। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ অনেকে করার চেষ্টা করবেন, মনে রাখবেন আল্লাহর হুকুমের সামনে আপনার যুক্তি দিয়ে আল্লাহর হুকুমকে খণ্ডন করার মতো কোনো অধিকার, কোনো সুযোগ আমাদের কাহারও কাছে নাই, মানতেই হবে। এই জন্যে কোরআনের অনেক কথা আপনার বুঝে আসুক আর নাই আসুক, এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। এই জন্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবী বলছেন আর কোনো কথা এখানে নাই, নবী বলছেন আর কোনো কথা এখানে নাই। এজন্য তারা দামি হয়েছেন, সবচেয়ে বেশি দামি হয়েছেন। এবং এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবী তাদেরকে ওই বিদায় হজ, যেটা নবীর জীবনে একবারই হজ করেছিলেন, সেই বিদায় হজে আল্লাহর নবী তার আগের থেকেই সাহাবীদেরকে প্রস্তুত করছিলেন, যারা যেখানে বসবাস করছিলেন সবার কাছে আল্লাহর নবী এই পয়গাম দিয়ে পৌঁছাইছিলেন যে আমি আগামী বছর হজে যাব, তোমরাও হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সেই জন্য প্রায় ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম ওই হজে নবীর সঙ্গী ছিলেন। ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম, সোজা কথা না, ১৫০০ বছর আগে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম আরাফার মাঠে একই সময়ে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ১.৫ লাখ সাহাবায়ে কেরামের সামনে সেই ৯ জিলহজ আরাফার দিবসে আল্লাহর নবী সাহাবীদেরকে সামনে নিয়ে হজের খুতবা দিয়েছিলেন। এই হজের খুতবার ভিতরে একটা কথা ছিল, ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়িবা ফালইউবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়িব। তোমাদের মধ্যে যারা উপস্থিত, মানে আমার উম্মত যারা উপস্থিত আছে, উপস্থিত যারা আছেন তারা তো সবাই সাহাবায়ে কেরাম। উপস্থিত যারা আজকে আমার এই কথাগুলো শুনেছো, তোমাদের কাজ হলো যারা শুনে নাই তাদের কাছে এই কথাগুলো পৌঁছায়া দেওয়া। আচ্ছা বলেন দেখি, নবীর জামানায় তখন 3টা মহাদেশের অস্তিত্ব ছিল, 3টা। একটা হলো এশিয়া, একটা হলো ইউরোপ, আর একটা হলো আফ্রিকা। এই 3টা মহাদেশ। তখন আমেরিকার আবিষ্কার হয় নাই, অস্ট্রেলিয়ার মহাদেশ হয় নাই। দেখেন 3টা মহাদেশের পরিচয় ছিল তখন, এশিয়া, ইউরোপ, আফ্রিকা। আপনি খোঁজ নিলে দেখবেন এই 3টা মহাদেশের প্রায় জায়গাতেই আল্লাহ নবীর সেই ঘোষণা শুনে নবীর সাহাবীরা যে বাড়িঘর ছেড়ে দিনের দাওয়াত নিয়ে বেরিয়েছিলেন, কোথায় সৌদি আরব, কোথায় মদিনা, কোথায় মক্কা, আর কোথায় চায়না, একটু লক্ষ্য করে দেখেন তো। কিন্তু এই চায়নার ভিতরেও সাহাবায়ে কেরামের খবর আছে। এই চায়নাতেও সাহাবায়ে কেরামের কবর আছে।
তার মানে নবীর নির্দেশ, তোমাদের উপরে দায়িত্ব হলো যারা আমার এই কথাগুলো শুনেছ, এই কথাগুলো যারা শুনে নাই তাদের কাছে পৌঁছায়া দেবা। আমার আপনার নবী বিশ্ব নবী, তো সারা জগতের জন্য তিনি নবী, শুধু মক্কার জন্য নবী না, শুধু মদিনার জন্য নবী না, রাহমাতুল্লিল আলামিনের দায়িত্ব, তিনি সারা জগতের নবী, সকলের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইতে হবে। রাহমাতুল্লিল আলামিন ডাইরেক্ট মক্কা মদিনায় এবং চিঠিপত্রের মাধ্যমে আশেপাশের রাষ্ট্রপ্রধানদের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইছেন, আর আল্লাহর নবী সাহাবীদের মাধ্যমে সারা দুনিয়াতে এই কালেমার দাওয়াত পৌঁছাইছেন। আমাদেরও সৌভাগ্য যে সাহাবায়ে কেরামের কদম এই বাংলার জমিনেও পড়েছে, বাংলার জমিনেও পড়েছে। এই জন্যই তো আমরা একটু সাহস করে বলি যে এই দেশে সাহাবীদের কদম পড়েছে, যাদের কদমের ধুলার বরকতে এই দেশে ইসলাম এসেছে, তাহলে অবশ্যই এই দেশে ইসলামের শিকড় মাটির উপরে না, বহু মাটির নিচে, যেখান থেকে কেউ টান দিলেই ইসলাম নামক গাছটাকে এই সমূলে উপড়ে ফেলতে পারবে না, বরঞ্চ অতি বড় গাছে যে গিয়ে যদি দুর্বলেরা টানাটানি করে তাহলে কোমরের বা পাঁজরের হাড় ভাঙ্গারও আশঙ্কা। বুঝাইতে পারছি না মনে হয়? আরে এত বড় গাছের মধ্যে গিয়ে টানাটানি করলে কোমরের হাড্ডি ভাঙ্গার আশঙ্কা। এটা নমুনা নজির আমাদের চোখের সামনে আছে। প্যারে হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে ইসলামের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম নবীর জীবনী, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যা বলেছেন করো, সাহাবীরা তা করেছেন, যা বলছেন ছাড়ো ছেড়েছেন। কোরআনে আয়াত নাজিল হয়েছে মদ হারাম চূড়ান্তভাবে, সূরা মায়েদার 90 নম্বর আয়াত যখন নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিসকে হারাম ঘোষণা করেছেন। এর মধ্যে একটা প্রথম নাম্বারটা হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান। মদ এটা হলো গান্দা পচা জিনিস, এটা শয়তানের আমল, শয়তানের কাজ। একটু আওয়াজ করবেন আমার সাথে, অন্যদিকে না। মদ পান করা, মদ নামক মাদক যে জিনিসটা, এইটার সাথে সম্পৃক্ত থাকা, এটা মুমিন মুসলমানের আমল না শয়তানের আমল? এটা আমার কথা, এটা আমার কথা। হ্যাঁ, বাইতুল মুকাররমের খতিব সাহেবের কথা, কাবা শরীফের খতিব সাহেবের কথা। কার 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 কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইমানদাররা ফাজতানিবুহু, সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে, সম্পূর্ণরূপে বিরত। দেখেন, এটা হলো কোরআনের মদ হারাম হওয়ার ধাপে ধাপে আয়াত নাজিল হওয়ার সর্বশেষ আয়াত। চূড়ান্ত পর্বের নিষিদ্ধ করা এই আয়াতের মাধ্যমে মদকে নিষিদ্ধ করা হয়েছে। তার আগ পর্যন্ত একেবারেই এই মদ থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ আর কোনো আয়াতের মাধ্যমে আসেনি। তখনও মদের ব্যবসা চলে, কেউ কেউ মদ পান করে। এমনই এক ব্যবসায়ী সাহাবী, তিনি বিদেশ থেকে মদ আমদানি করে মদিনায় ফিরছিলেন। মদিনার সীমানার ভিতরে তখনও তিনি প্রবেশ করতে পারেন নাই। এমত অবস্থায় অন্যান্য সাহাবী যারা মদিনায় ছিলেন, তাদের মাধ্যমে কোরআনের এই আয়াত, চূড়ান্তভাবে মদ নিষিদ্ধ করার এই আয়াত কথা ওনার কানে পৌঁছে গিয়েছে। যদি যুক্তি বলেন, তাহলে যে কোনো যুক্তিতেই মানুষ এই কথা বলবে, এটা তো আর আমি জানি না হারাম যে হয়ে গেছে, এই কারণে এখন যা আনলাম এইগুলো বিক্রি করে তারপরে আমি আর এই ব্যবসা করব না। এটা একেবারেই সাধারণ ভাবে চিন্তা করলে এই কথাটাই আসবে যে আমি আর তো আর আগে জানি না, চা পাতা বিক্রি করে দেই, দিয়ে আমি তারপর থেকে আর এই ব্যবসা করব না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ নবী শোনাইছেন। সাহাবী বললেন, আর এক কদম আগানো যাবে না। মদের যত মটকা ছিল, মটকা বুঝেননি আপনারা? হ্যাঁ, যে মটকা যা ছিল, যেই পাত্রের মধ্যে করে মদ আনছিলেন, সবগুলো সেই জায়গাতেই ভেঙ্গে ওই রাস্তাতেই তিনি মদ সবগুলো ফেলে দিলেন। লাভ হয়ে গেছে শুধু না, আসলে শুধু লাভটাই তো গেছে, মদের হাঁড়িগুলো ভেঙ্গে ফেলে দিছে, শুধু লাভের অংশটাই চলে গেছে, না পুঁজিও গেছে? সাহাবী বলেন, আল্লাহর কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে বলছেন, ফাজতানিবুহু, দূরে নিক্ষেপ করে দাও, ফেলে দাও, জীবন থেকে এটা সরায়া দাও। আর আমরা কি করছি? হ্যাঁ, আরো কাছে আনো, আরো কাছে আনো, আনতে আনতে এত কাছে আসছে এখন। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। যে গ্রামকে আগে মনে করতাম যে অন্তত এই মাদক থেকে অন্তত গ্রামগুলো নিরাপদ, এখন গিয়ে শুনি যে গ্রামেও শহর থেকে কোনো অংশে কতটুকু কাছে আমরা নিয়ে পৌঁছাইতে পেরেছি। আল্লাহকে দূরে সরাও, আর আমরা যা হওয়ার সেজন্য তাই হচ্ছে। তবে আমি আবারও বলছি, কোরআনের আয়াত বলছে, রিজসুন মিন আমালিশ শাইতান। এই কাজটা কোনো মুমিন মুসলমানের কাজ না। কার কাজ? কার কাজ? শয়তানের কাজ। উপরে শোনা যায় না বলে? আল্লাহ, একটা দেখেন, প্যারে হাজিরিন, হ্যাঁ, এই পরিমাণ মদ তিনি ফেলে দিয়েছিলেন, এবং অন্যান্য আরো সাহাবায়ে কেরাম যাদের কাছে যেইভাবেই খাওয়ার জন্যে, পান করার জন্যে, বিক্রয়ের জন্যে, যাদের কাছে যেইভাবেই সংরক্ষিত ছিল, সবগুলো এমনভাবে মদিনার অলিতে গলিতে ফেলে দেওয়া হয়েছে যে 1 মাস পর্যন্ত এর ভিতরেও যদি কোনো বৃষ্টি হইছে, তাহলে বৃষ্টির কারণে ওই মদের দুর্গন্ধ আবার বেশি উঠেছে। এই পরিমাণ। তাহলে আল্লাহ নবীর সাহাবীরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবীকে এমনভাবেই মেনেছেন। নবী কোরআনের মাধ্যমে যা বলেছেন, নিজের পক্ষ থেকে হাদিসের মাধ্যমে, মানে নবী কোরআনের যে ব্যাখ্যা দিয়েছেন হাদিস, সেটা আল্লাহ নবী যা বলেছেন, সাহাবায়ে কেরাম বিনা বাক্যে তা মেনে নিয়েছেন। শুধুমাত্র তা না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এক ধরনের বিশেষ জুতা, এই জুতাকে আমাদের সব জুতার সাথে আবার মিলাইলে হবে না, যেটা পায়ের সাথে লাগা থাকে, বাঁকা বাঁকা হয়, এরকম নরম পাক উপাদান দিয়ে তৈরি এমন জুতা আল্লাহর নবীর পায়ে পরিধান করাই ছিল এক রকমের বিশেষ জুতা। সেটা নিয়ে নামাজে দাঁড়াইছেন। সাহাবায়ে কেরামের পায়েও এমন জুতা আছে। নবী নামাজের ভিতরে জিবরাইল এসে বলে দিয়েছেন জুতাটা খুলে ফেলেন। নবী খুলছেন জিবরাইলের নির্দেশে। এবার সাহাবায়ে কেরাম যখন দেখলেন, তখন সাহাবায়ে কেরামও সাথে সাথে জুতাগুলো খুলে ফেলেছেন। সাহাবায়ে কেরাম নামাজের সালাম ফিরে নবী জিজ্ঞেস করেন, কি ব্যাপার, তোমরা জুতা খুলে ফেললা? কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখছি নামাজে আপনি খুলে ফেলেছেন, তাই আমরাও খুলে ফেলেছি। প্যারে হাজিরিন, যাক, আমি আমার কথায় আবার ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার নবী, তিনি সকল নবীদের শ্রেষ্ঠ নবী। তিনি সকল নবীদের, মহব্বতের আওয়াজে সবাই বলি, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর, মাশাআল্লাহ, একজন বলছেন শ্রেষ্ঠ উম্মত। হ্যাঁ, নবীর উম্মত এখানে মনে রাখতে হবে 2 প্রকার। এক প্রকার উম্মতকে বলা হয় উম্মতে দাওয়াত, আরেক প্রকার উম্মতকে বলা হয় উম্মতে ইজাবাত। উম্মতে দাওয়াত হলো নবী যাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, সেই হিসাবে নবীর জামানা থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যেই ধর্মের লোকেই হোক না কেন, তারাও নবীর উম্মত, তবে উম্মতে দাওয়াত। আর উম্মত আরেক প্রকার হলো উম্মতে এজাবাত। এই দাওয়াত পেয়ে যারা দাওয়াত গ্রহণ করেছেন, তারা হলো উম্মতে এজাবাত। তার মানে আমরা এই কালেমাওয়ালা মুসলমান যারা, তারা হলাম নবীর উম্মতে এজাবাত।
হ্যাঁ, মানে আমরা সঠিক বলে নবীর এই দাওয়াতের, এই কালেমার দাওয়াত আমরা গ্রহণ করে নিয়েছি। তবে এই যে কথা, এখন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তখনই হওয়া যাবে যখন আমরা নবীর দাওয়াত পরিপূর্ণরূপে গ্রহণ করব এবং আমল করব, তখনই আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবো। কারণ নবীর উম্মতের ভিতরে আবু জাহেল, নবীর উম্মতের ভিতরে আবু জাহেল আছে, আবু লাহাব আছে। তাহলে দেখেন, আবু জাহেলের ব্যাপারে নবী বলছেন, এটা আমার উম্মতের ফেরাউন, এটা আমার উম্মতের ফেরাউন। তাহলে যে উম্মতের ফেরাউন হবে সে সর্বশ্রেষ্ঠ উম্মত কেমন করে হবে? আমার ভাইয়েরা, সেই জন্য মনে রাখতে হবে যে শ্রেষ্ঠত্ব যদি বলতে হয় তাহলে এটা ঈমান আর আমল, আমার নবীর সুন্নতের অনুসরণের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জিত হবে। শুধু জন্মগ্রহণ করার দ্বারাই শ্রেষ্ঠত্ব হবে না। তাহলে আমি ওইটা বলতে চাই, নবীর জন্মদিন উপলক্ষে আনন্দ করা, আনন্দ কেউ করে ইমানদার করে, আমি সেই দিকে যাচ্ছি না। শুধু আনন্দ আর উল্লাসের দ্বারা শ্রেষ্ঠ উম্মত হওয়া যাবে না যতক্ষণ না নবীর জীবনী বা নবীর আদর্শ বা নবীর সিরতের অনুসরণ করা হবে না। আপনারা নিশ্চয় জানেন আবুল আহাবের নাম। সেই আবুল আহাব নবীর একেবারে আপন চাচা। নবীর জন্মের কারণে যেই দাসী সুয়াইবা নবীকে গিয়ে সংবাদ দিয়েছিল, আবুল আহাবকে গিয়ে সংবাদ দিয়েছিল যে আপনার ভাতিজা জন্ম হয়েছে, এই সংবাদ পেয়ে আনন্দিত হয়ে এই আবুল আহাব সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিলেন, তুই আজ থেকে আর দাসী না, আমার ভাতিজা হওয়ার সংবাদ যা দিলে, যা খুশি হয়ে তোর মুক্ত করে দিল। বুখারী শরীফের হাদিসে আছে, সেই আবুল আহাবের মরার পরে ওনার পরিবারের কেউ স্বপ্নে দেখছেন, যে জিজ্ঞেস করলেন কি অবস্থা? তোমাদের কাছে আসার পর থেকে আমার অবস্থা বড় খারাপ, তোমাদের কাছ থেকে আসার পরে আমার অবস্থা খুবই খারাপ, কিন্তু ওই যে আমি দাসীকে মুক্ত করেছিলাম, এই কারণে সপ্তাহে একদিন আল্লাহ আমাকে আযাব থেকে নাজাত দিয়ে থাকেন। আমার ভাইয়েরা লক্ষ্য করবেন, তো ভাতিজা হইছে, ভাতিজা হওয়ার কারণে, কিন্তু এই ভাতিজাই যখন 40 বছর পরে গিয়ে সবাইকে ডেকে পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলছিলেন যে আমি তোমাদেরকে এখানে সমবেত করেছি কেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা বলো যে আল্লাহ এক আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথা যেদিন নবী বলছিলেন, দাওয়াত দিয়েছিলেন, এই চাচা যে এই মুহাম্মদের আগমনের খবর পেয়ে দাসীকেই মুক্ত করে দিয়েছিল, সেই লোকটাই এবার নবীকে কি বলে? তাব্বান লাকা আলিহাদা জামাতানা, তোমার ধ্বংস হোক, এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে এখানে সমবেত করছো। নাউজুবিল্লাহ বলবেন না? তাব্বান লাকা আলিহাদা জামাতানা, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। যারা নাউজুবিল্লাহ আসতে বলেন, নবী ধ্বংস হবেন। আলিহাদা জামাতানা, এই কালেমার দাওয়াত দেওয়ার জন্যই কি আমাদেরকে সমবেত করেছো? আল্লাহর হাবিবের ধ্বংস কামনা করেছে, অভিশাপ দিয়েছে, নবীকে বলতে গেলে নবীকে গালি দিয়েছে, তোমার ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখেছেন, এই কথা শুনেছেন, নবীর দিকে পাথর কণা নিক্ষেপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী তো কোনো জবাব দেন নাই, নবী পাল্টা কোনো আঘাত করেন নাই, পাল্টা কোনো শব্দের মাধ্যমেও আবুল আহাবের কথার কোনো জবাব নবী দেন নাই। কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নীরবে সহ্য করেও নেন নাই।
নবী জবাব দেন নাই, নবী কোনো কথা বলেন নাই, নবীর চাচার সাথে নবী রাগ করেন নাই, আল্লাহ নবী পাল্টা কোনো পাথর কোনা নিক্ষেপ করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, রাসূল আমি বানাইছি, আমি কালেমার দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছি, আমার হাবিব দায়িত্ব পালন করেছেন। এতে করে কাফের আবু লাহাব হোক নবীর চাচা, আমার হাবিবকে গালি দিয়েছে, কটাক্ষ করেছে, আমি আল্লাহ বসে থাকতে পারি না। আল্লাহ জবাব দিয়ে আবু লাহাবের ধ্বংসের কথা জানিয়ে কোরআনে আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা, এবং আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলেন তার দুনো হাত ধ্বংস হয়ে গেছে। আমি খেয়াল করে শুনবার অনুরোধ করব, নবী জবাব দেন নাই, কিন্তু আল্লাহ ছেড়ে, তাহলে নবীকে আল্লাহ কি পরিমাণ মহব্বত করেন। নবীর মর্যাদার আসনটা কোন জায়গায় এটা একটু চিন্তা করবেন। নবী নীরব, কালেমার দাওয়াত দিয়েছেন, এই কালেমার দাওয়াত তোমরা গ্রহণ করো, তোমরা বলো আল্লাহ এক। জবাব আসলো কি? তুমি ধ্বংস, তোমার ধ্বংস হোক, এই জন্য জমাইছ। রব্বে করিম বলেন আবু লাহাবের দুনো হাত ধ্বংস, আমার হাবিব ধ্বংস হবে না। এই জন্যে আমরা বলতে পারি, নবীকে যদি কেউ গালি দেয়, নবীকে যদি কেউ কটাক্ষ করে, দুনিয়ার কেউ কিছু যদি নাও বলে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর একটা বেয়াদবকেও সম্মান নিয়ে দুনিয়াতে বাঁচতে দেন না, একজনকেও না। ১৫০০ বছরের ইতিহাসে একজনও না। তার বেয়াদবির পরিমাণ যেমন, আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জীবনেই তার অপমানের পরিমাণটা তেমন করে দিয়েছে। দেখেন এই আবু লাহাব নবীর আপন চাচা, মরে রইছে এমন রোগে যে কোনো আত্মীয় স্বজন তার কাছে যায় না। এমন নিষ্ঠুর ভাবে এবং এমন অপমানজনক ভাবে তার মৃত্যু হয়েছিল। প্যারে হাজরিন, একেবারে যদি পুরা ইতিহাস আমরা দেখি তাহলে দেখব যত বড় বড় বেয়াদবের আবির্ভাব হয়েছে সবগুলোকে আল্লাহ এমনভাবেই অপমান অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করেছে। আবু জাহেলের কথা আপনাদের জানা আছে, আবু জাহেলের পরিণতি কি হয়েছিল। আমার নবীকে উহুদের যুদ্ধে যে বেয়াদবটা পাথর মেরে নবীর দান শহীদ করেছিল, নবীর হেলমেট ভেঙে লোহার কড়া গিয়ে দুই দিক দিয়ে ঢুকে গিয়েছিল, তখন সে অত্যন্ত গর্ব করে বলছিল, খুদ হাদা ওয়া আনা ইবনু কামিয়া, ও মুহাম্মদ আমি ইবনে কামিয়া, আব্দুল্লাহ ইবনে কামিয়া তোমাকে আঘাত করছে, এটা আমার পক্ষ থেকে গ্রহণ করো। কি বাহাদুরি দেখাইছে, নবীর পবিত্র জবানে উচ্চারিত হয়েছে, আকমাক আল্লাহ, আল্লাহ তোকে যেন নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই কথা সাথে সাথে মঞ্জুর করেছেন। পরবর্তী এক সময়ে এই আব্দুল্লাহ ইবনে কামিয়া পাহাড়ের পাদদেশ দিয়ে কোথাও যাচ্ছিল, পাহাড়ের ভিতর থেকে হঠাৎ এক ছাগল বড় শিংওয়ালা তার উপরে চড়াও হয়েছে। শিং দিয়ে গুতায়া কুরবানির গোশত যেমন টুকরা টুকরা করেন, ওই ছাগলে শুধু শিং দিয়ে গুতায়া তারে এমন টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। একজনেরও হয় নাই, একজনের পরিণতিও ভালো হয় নাই। এই এর মধ্যে একটার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব, নবুয়তের মিথ্যা দাবিদার। নবী খুব কষ্ট পেয়েছিলেন, নবীর জীবদ্দশাতেই এই জালেম নবুয়তের দাবি করেছিল, তার পরিণতিও ভালো হয় নাই। মুহতারাম হাজিরিন, পরিশেষে একেবারে শেষ দিকে যদি আমরা আসি তাহলে আমরা দেখব যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী, দেরি হয় বলতে না, গোলাম মোহাম্মদ দাবি করছে নবী, মরছে টয়লেটে বেরে। হ্যাঁ, খুব সম্মানজনক না? হ্যাঁ, টয়লেটে পরে, মানে এখানে মনে রাখতে হবে একটি কথা, সেটা হলো যে নবীর ইন্তেকাল যেই জায়গায়, নবীর দাফন সেই জায়গা। নবীর ইন্তেকাল যেই জায়গা, নবীর দাফন সেই জায়গায়। তো আমাদের নবীর ইন্তেকাল হয়েছিল আম্মা আয়েশা সিদ্দিকার হুজরায়, দাফন হয়েছে সেখানেই। এখন যে রওজা শরীফ, এটা হযরত আম্মা আয়েশা সিদ্দিকার হুজরা। এই জন্য নবী যখন অসুস্থ ছিলেন, একেবারে বেশি অসুস্থ, তখন আল্লাহর নবী অন্যান্য স্ত্রীদেরকে জিজ্ঞেস করতেন, আমি আগামীকাল কোথায় থাকবো। নবী একদিন করে এক স্ত্রীর কাছে থাকতেন।
তো আল্লাহ নবী জিজ্ঞেস করেন আগামীকাল কোথায়? তো আসলে উম্মত জননীগণ বুঝতে পেরেছিলেন যে আল্লাহ নবী আয়েশার কোন দিন ওই সিরিয়াল খুঁজতেছে। কারণ নবীর কলবে আয়েশার প্রতি যে একটা আলাদা, হযরত আয়েশা সিদ্দিকার প্রতি আলাদা একটা টান, এটা অন্যান্য নবীর স্ত্রীগণও বুঝতে পারতেন, তাদের জানা ছিল যে হযরত আয়েশা সিদ্দিকার প্রতি নবীর আলাদা একটা মহব্বত, এটা আন্তরিক মহব্বত। এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে, কিন্তু আল্লাহর নবী সকলের ক্ষেত্রে সমান বন্টন করে দিয়েছিলেন। একদিন বন্টন করে দেওয়ার পরেও আল্লাহ নবী আবার দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী কাসসামতু ফীমা আমলিকু ফালা তাখুযনি ফীমা তামলিকু ওয়ালা আমলিকু। আল্লাহ, আমার সাধ্যে যেটা ছিল, আমার মালিকানায় যেটা ছিল, এটা আমি বন্টন করে সবাইরে দিয়ে দিছি, সবার জন্য সমান, একদিন করে। কিন্তু যেই জিনিসের মালিক আমি না, এই ব্যাপারে কিন্তু তুমি আমারে গ্রেফতার করো না, পাকড়াও করো না। তার মানে আমার অন্তর যে আয়েশার প্রতি একটু বেশি দৌড়াদৌড়ি করে, এই জন্য তুমি আমারে ধরো না। তো নবী দোয়াও করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাদা কিছু বৈশিষ্ট্য অবশ্যই ছিল আমার ভাইরা। তো আল্লাহর নবী খুঁজতেন, তখন নবীর স্ত্রীগণ বলেন আমরা বুঝতে পেরে তখন আমরা আমাদের যে সিরিয়াল সকলের জন্য, এই সিরিয়ালটাকে স্থগিত করে আমরা সবাই মিলে বলে দিলাম আপনার মনে চাইলে আপনি আয়েশার হুজরাতে যাইতে পারেন, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি। তো যাক, হযরত আয়েশা সিদ্দিকা এই জন্যে তিনি এই বলে গর্ববোধ করতেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন যে নবীর ইন্তেকাল আমার হুজরাতে হয়েছে, একেবারে আমার রানের উপরে শোয়া থাকা, আমার সাথে হেলান দিয়ে নবী বসা থাকা অবস্থায় আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে। সর্বশেষ হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে আমার মুখের লালা আর নবীর মুখের লালা একত্রিত হয়েছে, এটা আমার জন্য শুকরিয়ার বিষয়। সেটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু, হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর, হযরত আয়েশা সিদ্দিকার ভাই, আপন ভাই, মেসওয়াক করতে করতে হুজরাতে প্রবেশ করছিলেন নবীকে দেখার জন্য। আল্লাহর নবী তখন একবার হযরত আব্দুর রহমানের চেহারার দিকে তাকান, আর একবার হযরত আয়েশার দিকে তাকান, একবার ওই দিকে তাকান, আর একবার এই দিকে তাকান। হযরত আম্মা আয়েশা নবীজির মেজাজ সেনাস মানুষ ছিলেন, নবীর মেজাজ কি সেটা তিনি বুঝতেন। এই জন্য হযরত আম্মা আয়েশা বুঝতে পেরেছেন যে আল্লাহর নবী এই মুহূর্তে মেসওয়াক চাইতে আছেন, যেহেতু মেসওয়াক নিয়ে হযরত আব্দুর রহমান এসেছেন। এই জন্যে হযরত আম্মা আয়েশা বলেন আমি এবার মেসওয়াকটা আনলাম, এনে দেখলাম মেসওয়াকের এই উপরের অংশটা যেটা দাঁতের সাথে লাগে এটা একটু শক্ত, এই জন্যে আমি নিজে দাঁত দিয়ে চিবিয়ে নরম করে নবীর কাছে দিছি, আর আমার এই চিবানো নরম করা মেসওয়াক দিয়েই আল্লাহর নবী মেসওয়াক করে করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো আমি চিবাইয়া দিলে, আপনি যদি দাঁত দিয়ে চিবাইয়া দেন, মুখের একটু লালা এটার মধ্যে লাগবে না? তো হযরত আয়েশা বলেন যে আমার সৌভাগ্য যে আমার মুখের লালা নবীর জীবনের শেষ সময়ে নবীর মুখের লালার সাথে একত্রিত হয়েছে। পেয়ারে হাজরিন, তো যাই হোক, আসলে কথা অনেক দূর চলে গেছে, ঘড়ির কাঁটাও আমাকে রেখে অনেক দূর পার হয়ে গেছে। হয়তো আপনারাও নবীর জীবনের মহাসমুদ্রে পড়ে গেছেন, তো এই জন্য ঘড়ির কাঁটার দিকে খেয়াল টিয়াল নাই আজকে, কারণ চেহারা সুর হতে বলতেছে। এই জন্যে আলোচনা মাত্র শুরু, নবীর জীবনী আলোচনার মাস শুধু রবিউল আউয়াল না, সারা বছরই করা যাবে। এই জন্য আমি শুরুই করছি 12 রবিউল আউয়াল পার করে। কথা বুঝেন নাই? 12 রবিউল আউয়াল পার করার পরে আমার শুরু হয়েছে মাত্র, চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে নবীর জীবনীকে, নবীর আদর্শকে অনুসরণ করার তৌফিক দান করেন, বলি আমিন। তো কথা যেখানে আছে এতটুকু আমরা স্মরণ রাখবো, আর আমলযোগ্য কথা থাকলে আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। বাকি কথা ইনশাআল্লাহ আগামী সপ্তাহগুলো থেকে হইতে থাকবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা